বিশ্বনবী বললেন, তোমরা যদি খুব সহজে জান্নাতে যেতে চাও 4টা আমল করবা। কয়টা আমল? আচ্ছা, আমরা কি খুব সহজে জান্নাতে যেতে চাই? জান্নাতে কি খুব সহজে যাওয়া যায় নাকি? জান্নাতে সহজে যাওয়ার জন্য বিশ্বনবী 4টা আমল শিখালেন। নাম্বার 1 আফশুস সালাম, নাম্বার 2 আতইমুত তাআম, নাম্বার 3 ওয়াসিলুল আরহাম, নাম্বার 4 ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন 4টা আমল করবা। নাম্বার 1 তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাবা। সালামের ব্যাপক প্রচলন ঘটালে খুশি হন কে? নাম্বার 2 তুমি লোকেদেরকে খাদ্য খাওয়াবা। 3 নাম্বার হলো তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আর 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল লাইল, রাতের বেলা তুমি সারা রাত ঘুমায় থাকবা না। আমার হামিদি ভাই আলোচনা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের বেলায় রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না, তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়। কার জন্যে? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে হবে। কখন কখন? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ওয়াসাল্লু বিল লাইল, রাতের বেলায় নামাজ পড়বা, ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, এই 4টা আমল যে ব্যক্তি করবা, আমি রাসূল বলছি, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আমার সেই উম্মতটা নিরাপদে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কারো বাড়িতে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা অনুমতি না নিয়ে, অপেক্ষা না করে, যেহেতু যাযাবর লোকগুলো শুধু বারবার ডাকছিল, ইয়া মুহাম্মদ মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ, তোর সাথে কথা আছে। আল্লাহ বললেন না, ওদের একটু অপেক্ষা করার দরকার ছিল, ওরা ভুল করেছে। কথাগুলো ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সূরাতুল হুজুরাত থেকে কথা শুনছি। কোন সূরা? সূরাতুল হুজুরাত। এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 18টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন না। আমরা সব আয়াত থেকে কথা শুনবো না, 10টা পয়েন্ট বের করেছি, সেখান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের ভিতরেই আমরা আলোচনা শেষ করব। 30-40 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। না, লম্বা চূড়া বক্তব্যের কোনো প্রয়োজন নেই। আমরা কথা বলবো একেবারে কাট কোরআন দিয়ে ইনশাআল্লাহ। তাহলে এবার একটু জবান খুলে বলুন তো, আজকের আলোচনার জন্য কোন সূরা আমরা নির্বাচন করেছি? মাশাআল্লাহ, আপনারা মুখস্থ রেখেছেন। মুরব্বী বাবাজির একটু জবান খুলে বলেন তো, কোন সূরা? হুজুরাত। যুবকেরা বলো, কোন সূরা? এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 18টা। কয়টা? সবাই বলেন কয়টা? ধারাবাহিক সূত্রে, যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এভাবে করে ধারাবাহিক সূত্রে 114টি সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 49তম সূরা। কততম সূরা? এই মনে রাখতে হবে, একটু পরে প্রশ্ন করব, এই প্লাস পেতে হবে ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? সবাই বলেন, মাক্কি না মাদানী? এবার সবাই উত্তর দেবেন, দেখি কে কে পারেন। নাম্বার 1, এই সূরাটি কততম পারায় অবস্থিত? মাশাআল্লাহ, তোমরা মুখস্থ রেখেছো, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহ তাআলা জাযা দান করুন, পড়ছি আমিন। তাহলে এই সূরাটা কোন পাড়ায় অবস্থিত? 26 নং পাড়া। এরপরে এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 20টা। এই 18টা মুখস্থ রেখেছেন, শুকর লেখুন। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? সূরাটি ধারাবাহিক সূত্রে কততম সূরা? 49তম সূরা। সূরাটি মাক্কি, মাদানী? মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের মুখস্থ শক্তি আরো বৃদ্ধি করে দিন, সকলেই পড়ুন আমিন। এই সূরাটি আমাদের সমাজে শান্তি নিয়ে আসবেন। এই সূরাটি আমাদের সমাজে শান্তি শেখাবেন। আমরা সে শান্তি চাই তো ইনশাআল্লাহ। এই সূরাটির মধ্যে 10টি ম্যানার্স আমাদেরকে মেনে নিলে আমাদের সমাজটাকে শান্তি দেবে কে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, তোমরা যদি শান্তি চাও, হে কুমিল্লার মুসলমান, তোমরা যদি শান্তি চাও, আমি রব তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার।
এই ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। সমাজে যখন তোমরা চলবে, সমাজে যখন তোমাদের জীবন পরিচালনা করবে, নিজেরা নিজেদের মন মতো কোনো আইন তোমরা মানো না, আল্লাহ এবং তার রাসূলের আইন মানবে। তাদের আইনই ফাইনাল। তাদের আইনকে টপকে গিয়ে নিজেরা কোনো আইন বানিও। কার কথা? একটু খেয়াল করো, সমাজে যদি শান্তি চাই, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আইনের বাইরে গিয়ে অগ্রগামী তোমরা হয়ো না। নিজেরা কোনো আইন বানিয়ে তোমরা চলো না। না, তোমাদের সমাজটা আল্লাহ এবং তার রাসূলের আইন দিয়ে চলবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা নিজেদের কোনো মতবাদ, আমরা যদি সমাজটাকে পরিচালনা করতে গিয়ে মতবাদ আমরা পরিচালনা করি, তাহলে কি সমাজে শান্তি আসবে? সোনার মদিনা যদি করতে চাই, সেই রাসূলুল্লাহর সময়ের সোনার মদিনা যদি চাই, আল্লাহর কোরআনের বাইরে কোনো আইন দিয়ে আমাদের সমাজটাকে সোনার মদিনা বানানো যাবে না। কথা বলো ঠিক না? আল্লাহর আইন এটাই ফাইনাল, রাসূলের আইন এটাই কি? আল্লাহ এবং তার রাসূলের আইনের বাইরে আমাদের কোনো আইন চলতে পারে? চুরি করেছে, হাত কেটে দিতে হবে। জেনা করেছে, বিবাহিত জেনাকারী, তাকে হত্যা করে দিতে হবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। কোরআনের আইন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যদি সমাজে যদি আমি বিচার করি, সমাজটা শান্তি আসবে। আমার পাটোয়ারি ভাই কোরআন দিয়ে যদি কোনো বিচার করে, সালিশ করে, সমাজে শান্তি আছে না নাই? আমি আব্দুল্লাহ মামুন যদি কোরআনের বাইরে নিজের মনের মতো আত্মীয় কিংবা প্রতিবেশী, আমার প্রিয় কিংবা টাকাকে আমি যদি অন্যায় সালিশ রায় দেই, বলুন তো সেই সমাজে শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহর আইনের বাইরে আপনি নামাজও বেশি পড়তে পারবেন না। সব সময় নামাজও পড়া যায়, সব সময় নামাজও পড়া যায়। আপনি যদি সূর্যোদয় যখন হচ্ছে তখন যদি নামাজ পড়েন, এটা কি জায়েজ না না জায়েজ? যখন সূর্যোদয় হচ্ছে তখন নামাজ পড়লে কি নামাজ জায়েজ হবে? কথা বলেন না কেন? জায়েজ হবে না। আপনি যদি সারা জীবন নামাজ পড়তে চান, সারা জীবন রোজা রাখতে চান, এক সাহাবী আল্লাহ রাসূলের সামনে এই আয়াত শুনে আল্লাহ রাসূলের সামনে বলে উঠলেন, আশুমুদ্দাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর আমি রোজা রাখবো। কি রাখবো? সারা বছর আমি রোজা রাখবো। আমি রোজা ছাড়া থাকবো না, সারা জীবন, সারা জিন্দেগি আমি রোজা রাখবো। আরেকজন সাহাবী বলে উঠলেন, আতাসিলুন নিসা, আমি বিয়েই করব না, আমি শুধু ইবাদতই করব। আরেকজন সাহাবী বলে উঠলেন, উসাল্লিল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আমি সারা দিন আমি নামাজ পড়বো, দিন রাত নামাজ পড়বো। বিশ্বনবী বললেন, শোনো, আমার চেয়ে কি তোমরা বড় তাকওয়াবান? না, আমি তোমাদের চেয়ে তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। তোমরা রোজা রাখবে সারা বছর বললা, আমি রোজা রাখি না। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি বলেছো বিয়ে করবে না, আমার ঘরে যে কতগুলো বউ, এরপরে কি আমি কি ইসলাম মানতে পারছি না? তুমি বলছো সারা দিন রাত নামাজ পড়ে, কে বলেছে তোমাকে? আমিও তো ঘুমাই, কিন্তু আমি সারা রাত ঘুমাই না, আমি তাহাজ্জুদে শেষ রাতে দাঁড়িয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইন আমাদের জন্য শ্রেষ্ঠ আইন। আল্লাহর আইনের বাইরে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। আল্লাহর আইনের জন্য আমাকে পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, সত্যের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। যেমন করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আবু বকর, ওমর, আলী, ওসমান কাজ করে গেছে, খুবাইব খাব্বাবের জীবনটাকে বিলীন করে দিয়েছে। খুবাইব খাব্বাব সহ, ওমর, আলী, ওসমান সহ, হযরত বেলাল যেমন করে নিজেদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিয়ে গেছে, আমাদের জীবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর জমিনে কোরআনের আইন চলবে। জমিন যার, আইন চলবে তার। সত্যের পথে আমাদেরকে চলতে হবে। আমাদের জীবনটাকে আল্লাহর পক্ষে রাখতে হবে। আমাদের জীবনটাকে আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেলের উত্তরসূরি না হয়ে সত্যের পক্ষে কাজ করতে চাও কারা কারা? দু হাত তুলে আমার রবকে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, তাহলে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমার সমাজে যদি কেউ চুরি করে,
আর আমাদের পাটোয়ারি ভাইয়েরা এই কোরআনটাকে সামনে রেখে যদি বলে চুরি করেছে কেন, কোরআনের আইনে কোরআনের বিধানে ওর হাত কাটা যাবে, হাত কেটে দাও, সমাজে চুরি মুক্ত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা আমার বন্ধুগণ? যা হোক, তাহলে একটা কথা হচ্ছে, সমাজে যদি শান্তি চাই, আল্লাহর আইন দরকার। আল্লাহ এবং তার রসুলের আইনই ফাইনাল, এর বাইরে নতুন করে আইন করে কোনো আইন মানা যাবে। নাম্বার 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। তার কাছে কিছু সাহাবা ছিলেন, হযরত ওমর, আবু বকর, এরা ছিলেন। বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে। নামটা মনে রাখতে হবে, কোন গোত্র? বনু তামিম। কোন গোত্র? বনু তামিম গোত্রের কিছু লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। কি বানায় দেন? সবাই বলেন, নেতা বানায় দেন। আমাদের পাটোয়ারি ভাই নেতা মানুষ, এরকম নেতা সব জায়গায় দরকার আছে না নাই? আল্লাহ রসুলের কাছে বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, এই তোমরা একটু পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তিনি নেতা ছিলেন, আদর্শ নেতা ছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন বললেন, এই বনু তামিম গোত্রের নেতা কে হবে, তোমরা একটু আমাকে বলে দাও, পরামর্শ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনু তামিম গোত্রের নেতা যদি কাকা ইবনে মাবাদ হয় তাহলে ভালো হয়। হযরত ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ওখানকার নেতা ভালো হয়। একটু খেয়াল করুন। আবু বকর বললেন, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয় ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। এই দুইজন খেয়াল দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। হঠাৎ করে এই দুইজনের ভিতরে হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ বড় করে তর্কাতর্কির মতো হয়ে গেল। আবু বকর বললেন, না ওমর, তুমি বুঝো না, কাকা হলে ভালো হয়। হযরত ওমর বলেন, না আবু বকর, আপনি বুঝেন না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। বসা কে? দেখতেছেন কে? জোরে বলেন, দেখতেছেন কে? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, অথচ আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর প্রিয় উম্মত, যারা জান্নাতে টিকিট পেয়ে গেছেন জীবদ্দশায়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে গিয়ে ওহী বলো, আমি যেই বক্তব্য দিয়েছি সেটা তুমি বলে দাও। হযরত জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূল বিশ্বনবীর সামনে আওয়াজকে, কণ্ঠকে বড় করা যাবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অন্যের সাথে যেমন করে কথা বলো, পাটোয়ারি ভাই যদি কোনোভাবে কথা বলে, আমার সমান সমান যদি হয়, আমি সাধারণভাবে তার সাথে আপনার সাথে যেমন করে কথা বলবো, কিন্তু আল্লাহর রাসূলের সামনে এমন আওয়াজ করে কথা বলা যাবে নাকি? বিশ্বনবীকে বললেন, ও রাসূল, আপনি ওদেরকে বলে দেন, ওরা আমাদের রাসূলের সামনে এত জোরে কথা বলতে পারবে না, কণ্ঠকে বড় করতে পারবে না। একে অপরের সাথে যেমন করে কথা বলে তেমন করে আপনার সামনে কথা বলা যাবে না। যদি এমন করে কথা বলে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওরা তাহাজ্জুদ পড়েছে, ব্যবসা করেছে, দান সাদাকা করেছে, এত সুন্দর সুন্দর আমল করবার পরেও আমি ওদের আমলটাকে ধ্বংস করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, ওরা সেটা টেরও পাবে না। পড়েন নাউযুবিল্লাহ। কি শিক্ষা এখান থেকে? আল্লাহ তাআলা এখানে আমাদের কি শিক্ষা দিলেন? রাসূল এখন আমাদের এখানে নাই, কিন্তু রাসূলুল্লাহর উত্তর শরীর আমাদের সমাজে আছে না নাই? আলেম ওলামা সমাজের ভিতরে আছে না নাই? মা বাবা সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমর, আলী কথা বলছেন, একটু আওয়াজটা বড় হয়ে গেছেন, সহ্য করতে পারেন নাই কি? তার মানে আমার রাসূলের সামনে তুমি আবু বকর হতে পারো, ওমর হতে পারো,
না, তোমরা কোনোভাবেই আমার রাসূলের সামনে কণ্ঠকে তুমি কেন কেউ বড় করতে পারবে না। শোনো, আমি বলছি, যদি এমন হয় তাহলে তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা। বিশ্বাস করো, সেই দিন থেকে হযরতে ওমর যখনই বিশ্বনবীর সামনে কথা বলেছেন, ইভেন তখন ওমর যখন কথা বলছেন বিশ্বনবী বুঝতেন না, বুঝেন নাই। বললেন, ওমর কি বলতেছো, আবার বলো। আরেকটু জোরে বললেন। আবার বিশ্বনবী বললেন, ওমর কি বলতেছো, জোরে বলো। আল্লাহু আকবার। কারণ তারা কথা যখনই আল্লাহর পক্ষ থেকে পেতেন, যখনই কোরআনের আইন নাজিল হতো, তখনই তারা বলতেন সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলতেন শুনেছি, মানবো। আর কিছু মুনাফিক আছে, তারা শুনবে আর তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানলাম, বিরোধিতা করলাম। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে শিক্ষা হলো, আমাদের সমাজে ইমাম আছে, আমাদের সমাজে যদি শান্তি চাই, আমাদের সমাজে আলেম ওলামা আছে, আমাদের বাবা মা আছে, আমাদের গুরুজন আছে, আমাদের মুরব্বী আছে, ইসলামী আন্দোলনের নেতা আছে, মুরব্বী আছে, বাবা মা আছে। আমাদের সাধ্যমতো সর্বোচ্চ মানের ব্যবহার তাদের সাথে করতে হবে। কোনোভাবেই তাদের উপরে আওয়াজকে বড় করা যাবে না, ঠিক কিনা? আজকে আমরা কি করি? মসজিদে গিয়ে আমি সভাপতি, আমি সেক্রেটারি, ইমাম সাহেব, মসজিদে ময়লা কেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব, আপনি গত জুমায় কি বক্তব্য দিয়েছেন? আমি কি বক্তব্য দিয়েছি? কোরআন থেকে বলেছি যেন সুদ না খায়, ঘুষ না খায়, অবৈধ পথে যেন না চলে। না, আপনি এটা বলতে পারবেন না। এমন কিছু সভাপতি সমাজে আছে, তারা চিল্লাবে না কেন? কারণ সমাজের বর্তমান মসজিদের, মাদ্রাসার, মাহফিলের সভাপতি দেখা যায় তাদের যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, কিংবা সুদখোর, টাটকা ঘুষখোর, এই সকল লোকগুলো এখন দেখা যায় মসজিদের সভাপতি, ঠিক কি না? মসজিদের সভাপতি হয়ে ইমামদের উপরে আওয়াজ করে, তুমি সভাপতি হয়েছ, ওই সুদখোর ঘুষখোর সভাপতি মসজিদ থেকে বের করুন। মসজিদ হয়তো ভালো হয়ে যান, না হলে এদেরকে বয়কট করুন। এরা মসজিদে থাকলে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং উলামায়ে কেরামদের কণ্ঠকে রুদ্ধ করতে যায়। কথা বলুন, ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসা নিয়ে বলছি না, আপনি সুদ খেতে পারেন না, আল্লাহর আইন, আপনি ঘুষ খাবেন না, আপনি অবৈধ পথে চলবেন না, মাদকের ব্যবসা করবেন না, কোরআনের পক্ষে চলুন। মসজিদের সভাপতি হবেন আপনার ইমাম, আপনার মসজিদের ইমাম আপনারও ইমাম। আপনি সভাপতি হয়েছেন, তাতে কি হয়েছে? কথা বলেন না কেন? ইমাম কি শুধু সভাপতি বাদ দিয়ে সবার ইমাম, সেক্রেটারিকে বাদ দিয়ে সবার ইমাম? আপনি সভাপতি হয়েছেন, ইমামের খাদেম হয়ে যান, মসজিদের খাদেম হয়ে যান, তাহলে আপনি আল্লাহর কাছে আপনি অবশ্যই কবুলিয়াত পাবেন। কথা বলুন, ঠিক কিনা? আপনি সন্তান হয়েছেন, সন্তান হয়ে বাবা মার সামনে আপনি আওয়াজ তুলে কথা বলছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা কখনোই তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা পিতামাতার জন্য সুন্দর করে তোমাদের রহমা, তোমাদের আদর, তোমাদের সম্মানের ডানাকে তোমরা বিছিয়ে দিবা। তোমরা কথা বলছো, পিতামাতার সাথে ঝাড়ি মেরে কথা বলছো না, তোমরা ঝাড়ি মেরে কথা বলতে পারবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দ ব্যবহার করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে আওয়াজ করে কথা বলতে পারবা না। তোমাকে বলবে, এই বাবা একটু পান নিয়ে আসো, বাবা একটু খেতে যাও, বাবা আমার অমুক জিনিসটা নিয়ে আসো, আমি পারবো না। তোমার আরেক ছেলে আছে না, তারে বলো। এরকম ঘটনা আছে নাকি আপনাদের এখানে? আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পৃথিবীর আল্লাহর পরে বিনয়ী হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পীরের কাছে গিয়ে কথা বলি, মাজারে গিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ বলছেন না, পিতামাতার কাছে বিনয়ী হয়ে থাকতে হবে, বিনয়ী কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, রাসূল, আপনার সামনে কেউ আওয়াজ তুলে কথা বলতে পারবে না, আপনার সামনে কণ্ঠকে কেউ বড় করতে পারবে না। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর যখন রাষ্ট্রপতি, সেই সময়ে দুইজন লোক মসজিদে নববীতে এসে জোরে জোরে কথা বলছেন। খেয়াল করুন, বিশ্বনবী তখন ছিল না, কিন্তু ওমর তখন রাষ্ট্রপতি, তখন সেখানে দুইজন সাহাবী এসে জোরে জোরে কথা বলছেন। হযরত ওমর এসে
ওই সাহাবীদেরকে ধমক দিলেন, এই তোমরা কারা, কোত্থেকে আসছো তোমরা, তোমাদের বাড়ি কোথায়? তারা বললেন, আমাদের বাড়ি তায়েফে। কোথায়? কোথায়? শোনো, তোমরা যদি মাদিনার কোনো মানুষ হতো তোমাদেরকে পিটিয়ে চামড়া উঠায় ফেলতাম। আল্লাহর রসুলের এই মসজিদে নববীতে আল্লাহর ঘরে কোনো কণ্ঠকে বড় করা যাবে? আমি মসজিদে নববীতে যখন গিয়েছিলাম দেখে এসেছি, এখনো এই আয়াতে কারিমাটুকু আমার রসুলের মকবার সেই রওযার সামনে এখনো লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সেখানে যারা প্রশাসনের ভাইরা দাঁড়িয়ে থাকেন, সেখানে আওয়াজ করে কথা বলে না, খবরদার চুপ, শব্দ করা যাবে। বিশ্বনবী এখনো সেখানে শুয়ে আছেন, তিনি সালাম গ্রহণ করছেন, তার কাছে সালাম পৌঁছাচ্ছেন কে? আমার ভাইয়েরা, তাহলে সমাজে যদি শান্তি চাই, বাবা মার সামনে জোরে কথা বলা যাবে নাকি? সমাজে যদি শান্তি চাই, আলেম ওলামাদের সামনে আওয়াজ করে কথা বলা যাবে নাকি? আমরা তাফসীর মাহফিলের সভাপতি হয়েছি, কোরআন বুঝিনা যখন তার বিরুদ্ধে কথা যায়, যখন তার আলোচনার মধ্যে তার বিরুদ্ধে চলে যায়, কারণ অন্যায় করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, কেমন যেন হঠাৎ করে বলে, এই কাগজ দিয়ে এই আলোচনা বন্ধ করেন, হুজুর তাফসীর শেষ করেন। আছে না? নাই না, এমন কাজ করা যাবে? তাহলে সমাজের শান্তি চাইলে বড়দের উপর আওয়াজ করে কথা বলা যাবে না। 3 নাম্বার হলো, সমাজে যদি শান্তি চান, যে কোনো একটা ঘটনা আপনার কাছে কানে যদি পৌঁছায় যায়, আপনি সেটাকে সাথে সাথে বিশ্বাস করতে পারবেন না, সেই খবরটাকে যাচাই করার দরকার আছে না? নাই? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের সামনে যদি কোনো ফাসিক, যদি কোনো বাবাজার ব্যক্তি কোনো কথা বলে, কোনো খবর বলে, আগেই তোমরা সেটা বিশ্বাস করবা না, আগে সেই খবরটা প্রচার করবা না, আগে খবরটাকে যাচাই করার দরকার আছে না? হঠাৎ করে আমি এসে বললাম, আমাদের বদিউল আলম পাটোয়ারি ভাইকে দেখছি অমুক জায়গায় এমনটা করছে, আসলে সেখানে সে নাই, কিন্তু খবরটা কি যাচাই করার দরকার আছে না? নাই? বিশ্বনবী বললেন, ফাতাবায়ানু আন তুসিবু, ইয়ানি ফাতাযাব্বাতু আন সিহহাতিল খবর, খবরটাকে আগে যাচাই করার দরকার আছে না? আমার বন্ধুগণ, যদি আপনি খবরটা যাচাই না করে আপনি এখানে এসে হঠাৎ করে বলেন, অমুককে দেখছি তোমার বিরুদ্ধে কথা বলতে, আপনি যাচাই করলেন না, তাড়াতাড়ি তাকে মারার জন্য গেলেন, এটা যদি না হয় বাস্তবিক পক্ষে, এটা কি আসলে শান্তি হলো না অশান্তি হলো? আল্লাহ বললেন না, তোমার সমাজটাকে শান্তির সমাজ বানাতে হলে তোমার এলাকায় তুমি যে খবরটা পাবে, আগে সেটা কি করবা? তাহলে যাচাই করার দরকার আছে তো। 4 নম্বর, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমরা একে অপরে ভাই ভাই। একে অপরে ভাই না শত্রু? ভাই না শত্রু? আমি মনে করতেছি, ও আলেম আমিও আলেম, ওরে আমি দেখতে পারি না, ও ইমাম আমিও ইমাম, ও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, ও কাউন্সিলর আমিও কাউন্সিলর, তাই দেখতে পারবো না, এমন ভাবে চললে হবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, না না, তোমরা পরস্পর ভাই ভাই। হে মুমিন, তোমরা ভাই ভাই, তোমাদের ভিতরে ঝামেলা হতে পারে, তোমাদের ভিতরে বাজাবাজি হতে পারে, তর্কাতর্কি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তোমাদের ভিতরে কোনো যদি ঝামেলা হয়, তর্কাতর্কি হয়, বাজাবাজি হয়, আমি রব তোমাদেরকে বলছি, ফাসলিহু বাইনা আখাইকুম। হে সমাজের পাটোয়ারি, হে আব্দুল্লাহ মামুন, হে সমাজের মেয়র, হে সমাজের সালিশদার, তোমরা ওই 2 ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, তোমরা 2 ভাইয়ের মধ্যে তোমরা সুন্দরভাবে ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সলভ করে দাও। তবে হ্যাঁ, ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। টাকা খেয়ে পকেটে টাকা ভরে কোনোভাবেই যেন সালিশ করতে গিয়ে অন্যায়ের পক্ষে রাতের আধারে পকেটে টাকা নিয়ে তুমি রায় না দাও, ঠিক কিনা? আছে না নাই? আলেম ওলামা ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখা যায় সে যেন বোমের মাঠে বসে আছে, ঠিক কিনা?
এইভাবে করে মিথ্যা মামলা দেওয়া, এইভাবে করে মিথ্যা কথা বলা, এইভাবে করে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করা, মানুষের মাঝে অসমঝোতা ও মানুষের মাঝে মীমাংসা না করে তাদের মাঝে বাজাবাজি করা, টাকাকে অন্যায়ের পক্ষে রায় দিতে নিষেধ করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আমার ফাটওয়ারি ভাই আর আমি কি শত্রু না ভাই? ভাই দুজনের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিবেন নাকি আল্লাহকে ভয় করে সমঝোতা করে দিবেন? কে বলেছেন? আপনি দায়িত্ব, বিচারক আছে, মাতবর আছে, সর্দার আছে, ঠিক কিনা? এরা যদি আল্লাহকে ভয় করে মানুষের মাঝে সুন্দর করে ইসলাম করে দেয়, সমাজের মধ্যে শান্তি দিবে কি? আর জোরে বলেন, শান্তি দিবে কে? 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা একে অপরকে, এক কওম অপর কওমকে ঠাট্টা বিদ্রূপ করো। আমরা হঠাৎ করে বলি হরদার এরা ভালো না, জমাদার এরা ভালো না, হাওলাদার এরা অমুক তমুক, এরকম করে ঠাট্টা বিদ্রূপ করি কি করি না? কথা বলুন, করি কি করি না? হঠাৎ করে একজনের পিছনে গিয়ে হঠাৎ করে বলি তুই বোচা, তুই বোচা, মোটার ঘরের মোটা, কালুর ঘরের কালু, এরকম করে একে অপরকে হেয় প্রতিপন্ন করি, ঠাট্টা বিদ্রূপ করি কি করি না? আপনি বলেন, আমার পাটোয়ারি ভাইয়ের একটা, আমার ভাইয়ের একটা গোষ্ঠী আছে, আমি একটা গোষ্ঠী আছি, আমি হঠাৎ করে দুইজনই ধরেন আমরা উপরের মানুষ, একজন ভাই পাটোয়ারি ভাইয়ের এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, হঠাৎ করে তার এলাকার কোনো মানুষকে, তার গোষ্ঠীকে বলল এই তুই কালুর ঘরের কালু, বোচার ঘরের বোচা, তুই জনমের খারাপ, এইভাবে বলে আসলো আর তার কাছে গিয়ে বিচার দিল। তার কিছু লোক হঠাৎ করে, মানে আমার কিছু লোক হঠাৎ করে তাকে বলার পরে তার কিছু লোক তাড়াতাড়ি এসে আমাদের ভিতরে হঠাৎ করে এসেই মারামারি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে যদি ঠাট্টা বিদ্রূপ করি, তাহলে মারামারি, ঝামেলা, বিশৃঙ্খলা কমবে নাকি বাড়বে? এজন্য আল্লাহ বললেন না, তোমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রূপ করো না, কেউ কাউকে পচা কথা বলে, কেউ কাউকে ছোট করে ঠাট্টা করে কথা বলো না। যদি বলো সমাজটা অশান্তি হবে। তোমরা সমাজে শান্তি চাও, অশান্তি চাইতে পারো? 6 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম। আমরা দেখি শুধুমাত্র পাটোয়ারি ভাইয়ের দোষ কোথায়, দোষ খোঁজাখুঁজি করি, আছে না নাই? আমরা শুধু দোষ খোঁজাখুঁজি করি গোপনে, অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে। দোষ খোঁজাখুঁজি করলে মানুষের সমাজে, আমাদের সমাজে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? আল্লাহ বললেন না, তোমরা দোষ খুঁজে মানুষের মাঝে অশান্তি তৈরি করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব। 7 নম্বরে মন্দ নামে কেউ কাউকে ডেকো না। কার কথা? মন্দ নামে যদি ডাকি, আমার ভাইকে যদি মন্দ নামে ডাকি, ভাইয়ের সাথে আমার সাথে কি শান্তি হবে না অশান্তি হবে? আমার ভাইয়েরা, জি আপনাদেরকে মোনাজাতের জন্য একটু অপেক্ষা করতে বলেছেন, আর 10টা মিনিট সময় দিন আমাকে, শেষ হয়ে যাচ্ছে। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আমরা ধারণা করে কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? ধারণা করে কথা বলি, দূর থেকে দেখে ধারণা করি চুরি মনে হয় ও করছে, চুরি মনে হয় কে করছে, আসলে ও চুরি করে নাই, ও চোর না। মন্দ ধারণা করে কথা বলা গুনাহ, বলেছেন কে? 9 নম্বরে আল্লাহ তাআলা বললেন হে গোলাম শোনো ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। সমাজের ভিতরে গোয়েন্দাগিরি করে এমন লোক সমাজে আছে না নাই? সমাজে যদি শান্তি চাও, গোয়েন্দাগিরি করো না। ও মা বোন, আপনাদেরও একটা স্বভাব আছে, হঠাৎ করে টিনের ফাঁকে সুন্দর করে কান দেন, কি বলে গোয়েন্দাগিরি করেন, এসেই হঠাৎ করে বলেন ও বুয়া তোমারে কি বলছে জানোনি। এমন গোয়েন্দাগিরি সমাজের মধ্যে আছে না নাই? তবে দেশটাকে সুন্দর রাখতে দেশের প্রশাসন যারা, সেটা গোয়েন্দা বিভাগ, সেটা হচ্ছে ভিন্ন কথা, জাতির শান্তির জন্য। কিন্তু সমাজের মধ্যে এক বন্ধু অপর বন্ধুর গোয়েন্দাগিরি করা যাবে? মোবাইলের মধ্যে আপনি দেখবেন তার মোবাইলে কি আছে, তাড়াতাড়ি চেক কর, এরপরে মোবাইলের লকটাকে শিখে দেখ, আছে না নাই?
এমন করে গোয়েন্দাগিরি করতে হারাম করেছে কে? 10 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের গীবত করো না। গীবত করি সমাজের মধ্যে আছে, গীবত সমাজে আছে না নাই? কম না বেশি? এই গীবতটা এখন গীবাতের মতো মজা লাগতেছে। বলতেছি কি জানেন, বললে তো গীবাত হয়, তারপরেও কি করব, বলা লাগে, একটু বলি, এরকম আছে না নাই? না, এরকম গীবত করা যাবে। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের ভিতরে তোমরা কি কেউ মৃত্যু ভাইয়ের, আপন মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ নিজে বলছেন। তাহলে গীবত করা যাবে। গীবত যদি করেন তাহলে আপনার রবের আইনকে অমান্য করা হবে। সমাজটাকে যদি শান্তির সমাজ বানাতে চান তাহলে গীবত থেকে মুক্তির দরকার আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে গীবত করা যাবে। গীবত করলেন মানে আপনি অন্যের যে নেকি আছে সেই নেকিটা আপনি আরো বাড়াই দিলেন, আপনার নেকি দিয়ে দিলেন, তার গুণাটা আপনি নিয়ে আসলেন। কথা বুঝে আসছে? তাহলে সমাজে যদি শান্তি চান কয়টা রুলস মানতে হবে? জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল। আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল। এর বাইরে আইন করে নতুন করে আইন মানা যাবে। নাম্বার 2, বড় এবং আলেম, বাবা মা, গুরুজন, মুরব্বীদের কণ্ঠের উপরে কণ্ঠ বড় করে কথা বলা যাবে। নাম্বার 3, কেউ যদি খবর এসে কানে বলে সাথে সাথে বিশ্বাস করে প্রচার করা যাবে। কি করতে হবে? কি করতে হবে? যাচাই বাছাই না করে যদি আপনি কথাটা প্রচার করে দেন কি হবে? অশান্তি হবে। মাশাআল্লাহ, মুরব্বী বুঝেছেন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা শান্তি চাই না অশান্তি চাই? 4 নাম্বার, এক মুমিন অপর মুমিনের ভাই, ঝামেলা তর্কাতর্কি বাজলে কি করব? টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিব নাকি কি করব? কি করব? মীমাংসা করে দিব। কাকে ভয় করে? এরপরে 5 নাম্বার হলো আমরা ঠাট্টা বিদ্রুপ করব। 6 নাম্বার, আমরা কাউর কোনো দোষ খুঁজব না। 7 নাম্বার হচ্ছে মন্দ নামে কাউকে ডাকবো না। মন্দ নামে যদি কাউকে ডাকি কষ্ট পাবে, নেতার কাছে গিয়ে বাবার কাছে বললে এরপরে আবার এসে আমাদের সাথে ঝামেলা বাজবে, ঠিক কি না? সমাজটাকে যদি শান্তির সমাজ বানাতে চাই আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। 7 নাম্বার হচ্ছে মন্দ নামে ডাকবো না। 8 নাম্বার হচ্ছে ধারণা করে কাউকে কথা বলা যাবে? ধারণা করে কাউকে চোর বলা যাবে? ধারণা করে কাউকে দোষারোপ করা যাবে? নিষেধ করেছে কি? ধারণা করে কথা বলা যাবে না। এরপরে 9 নাম্বার হচ্ছে গোয়েন্দাগিরি করা যাবে না। কারো দোষ ত্রুটি পিছনে বসে গোয়েন্দাগিরি করা হারাম নাকি জায়েজ? 10 নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। এই 10টা সিস্টেম যদি আপনি আপনার সমাজে মানতে পারেন, সমাজে শান্তি হবে না অশান্তি হবে? শৃঙ্খল হবে না বিশৃঙ্খলা হবে? এই শৃঙ্খলার পথে, শান্তির পথে, কোরআনের পথে আমরা থাকতে চাই। কারা কারা দুহাত তুলে দেখান তো।